বান্ধবীকে নিয়ে জীবনে ১ম মানুষের রাজ্যে আর খাবারের রাজ্যে হারিয়ে গেছি। ও মাই গড! এত মানুষ এইখানে কেন? এটা সবার একটা ধারণা না? এটা আমারও একটা ধারণা। এটা হচ্ছে দিয়াবাড়ি। এটাকে বলা হচ্ছে বউবাজার এই জায়গাটার নাম। এনে মানুষ এত খাবার খায়, বাপরে বাপ! এটা নিজের চোখে না দেখলে মনে হয় বুঝতাম না যে মানুষ এত খাবার কেমনে খায় ভাই? আমি হচ্ছে জীবনে ১ম এই বউবাজারে গেছিলাম। তো তারপর আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটা একদম লাস্ট পর্যন্ত দেখতে হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি দেওয়ান ফারজানা। এটা হচ্ছে আশা আপু, আশা ব্লগ মানে আমার বান্ধবী। আমরা দুইজনে মিলে হচ্ছে একটু কাশফুলে গিয়েছিলাম। অনেক দিন পর বাসার থেকে বের হয়েছি। ফার্স্ট ব্লগ আপনাদের সাথে শেয়ার করেছি। এটা হচ্ছে সেকেন্ড ব্লগ। এখন একটু বলি সবাইকে। এই যে দেখতেছেন না শাড়িটা নিয়ে এরকম করতেছে, আসলে পায়ে প্রচণ্ড ব্যথা। পা নিয়ে এভাবে হাঁটতে পারি না, তাই একটা জায়গায় দাঁড়ায় দাঁড়ায় এরকম করতেছে। আপনারা কিন্তু ভাববেন না শাড়ি অ্যাড চলতেছে, শাড়ি অ্যাড চলতেছে না, এমনিতে একটা মডেলিং করতেছি। বাট এটা কোন মডেলিং আমি নিজেও জানি না। তো যাই হোক, ওইখানে যাওয়ার পর কাশফুলের রাজ্যে এখন যাচ্ছি। এত সুন্দর কাশফুল। আর আমরা যেই সময় গিয়েছি ওই সময় ওখানে মানুষ একটু কম ছিল। আর কাশফুলের সবচেয়ে বড় কথা হচ্ছে এত সুন্দর ভিউ ছিল। ওভারঅল সব কিছু মিলে অনেক ভালো লাগছে। এই জায়গাটা হচ্ছে কাশফুলের পরে আরেকটা জায়গা। এই জায়গাটার নাম আমি এক্স্যাক্টলি জানি না, কি জানি কি ট্যাগ জানি বলে এই জায়গাটা। এখানে হচ্ছে সবাই বোটে চড়তে যায়। তো আমিও গিয়েছিলাম, বাট এখানে আমরা আধা ঘন্টার উপরে আমাদের সিরিয়াল লাগবে। আর এই যে উপরে যে জায়গাটা দেখতেছেন এটা হচ্ছে মেট্রো রেল, এদিক দিয়ে মেট্রো রেল যায়। তো তারপরে হচ্ছে আমার মেয়ে বলতেছে আচ্ছা আমি তো হচ্ছে বোর্ডে উঠতে পারবো না, তো আমাকে একটু খেলনা জায়গায় ঘুরাও। ওই পাশেই এই খেলনা জায়গাটা বাচ্চাদের। আমার নিফরা সোনা তো অনেক অনেক মজা করতেছে। মাশাআল্লাহ, সবাই দোয়া করেন আমার নিফরা সোনা এত এত হাসি খুশি। মানে এইটাতে ঘুরতে পেরে সে খুব হাসি খুশি। এখন ওখানে একটা ভূতের ইয়ে আছে, সে ওইটাতে উঠবে। আমি বলছি না আম্মু, ভূতের এটাতে যাওয়া যাবে না, এখন এইটাতে সে ইচ্ছা মতো লাফাচ্ছে। এখানে হচ্ছে এই খেলাটা এরকমই লাফালাফি খেলা, আর কিচ্ছু না। মানে কেউ স্থির হইতে পারবে না, দাম করে পড়ে যাবে আর লাফাবে। নিফরা সোনা তো অনেক মজা পাচ্ছে। নিফরা সোনার খেলা দেখে আমার মনে হচ্ছে আমিও যে কখন বাচ্চাকালে চলে গেলাম। আমারও মনে হচ্ছে যে আমি মনে হয় ছোটোকালে এরকম দুষ্টামি করেছি, কিন্তু না, ছোটোকালে তো গ্রামে বড় হয়েছি, এরকম আর কই পাবো। এদিক দিয়ে হচ্ছে আমার বান্ধবী কী করতেছে, সে আর হচ্ছে আমাদের ছোটন ভাই দুইজনে মিলে হচ্ছে একটু রোমান্টিক করতেছিল, একটু রোমান্টিক মোডে ছিল। আসলে আমার বান্ধবী আমার কাছে পৌঁছাইতে পৌঁছাইতে অনেক লেট হয়ে গেছিলো। এদিক দিয়ে আমি আবার তাদেরকে ভিডিও করে দিতেছি। এইটা আবার কবিতা হচ্ছে আবার ক্যাপচার করতেছে যে কেমনে ভিডিওটা করতেছি। তো যাই হোক, আমরা এখন বউবাজারে যাচ্ছি। অনেক ঘোরাফেরা করলাম, অনেক শাড়ির অ্যাড দিলাম, অনেক কিছু করলাম। এখন খাওয়ার কাছে যাই। এত মাছ এখানে, সব সামুদ্রিক মাছ। আমার মেয়ে আবার কি করে ইউটিউবে এগুলো সব মাছ দেখে, এগুলোর সব নাম জানে। মেয়ে বলতেছে আম্মু স্কুটি কিনো, আমরা স্কুটি খাই। আমি বলছি না মা, স্কুটি খাওয়া লাগবে না। তো এখানে মাছগুলো দেখতেছিলাম, মাছগুলো আবার একটু দামাদামিও করতেছিলাম। তো এগুলা খাবো না। পি ফর পিজা, এটা হচ্ছে আমাদের ছোটন ভাই মানে আশার হাজব্যান্ড, এই পি ফর পিজাতে নিয়ে গেছে। আসলে এই পি ফর পিজাতে বউবাজার যাওয়ার পরে, দিয়াবাড়ি বউবাজার যাওয়ার পরে যদি কেউ পি ফর পিজা না খান, সে মিস মানে মিস, এত মিস করবেন। এত মজার একটা খাবার ছিল, সেটা লাস্ট মুহূর্তে আপনাদেরকে দেখাবো। আমাদের খাবার স্টাইল দেখলেই বুঝবেন। আর আমি হচ্ছে একটু হাঁসের মাংস খাচ্ছি, হাঁস আমার খুব পছন্দ। তো নব বলতেছে আচ্ছা ঠিক আছে তাহলে নাও। হাঁসের মাংস হচ্ছে 250 টাকা করে 5টা পিস দেয়, বেশি না। এখানে হাঁসের মাংস আছে, কালো বুনা আছে, তারপরে গরুর বট আছে, মানে অনেক টাইপের অনেক কিছু আছে। এই যে আমি আর নব হচ্ছে হাঁসের মাংসটা আনছি। এখানে হচ্ছে আমরা একটা চাপটি আনছি, একটা রুটি আনছি খাওয়ার জন্য। বাট মাংসটা মজা ছিল। সব থেকে বড় কথা, আমরা ওই দিন দুপুর 12টা বাজে খাওয়া দাওয়া করে বাসার থেকে বের হয়ে গেছি। অনেক ক্ষুধাও লাগছিল। এখন হচ্ছে ওই যে পি ফর পিজা, এটা আমরা স্পেশাল 2টা পিজা অর্ডার করেছি। আসলে এটা জানতাম না আমি আর নব, কারণ এটা হচ্ছে ওই ভাইয়াই জানতো। তো খাওয়ার পরে এত বেশি মজা লাগছে। এদিকে আমি আর নব ওই যে চাপটি আর হচ্ছে হাঁসের মাংস খাচ্ছি। আশা আর হচ্ছে ভাইয়াকে বললাম আপনারা হচ্ছে এটা টেস্ট করা শুরু করে দেন, গরম গরম খেতে এত ভালো লাগছে। কিন্তু ওইখানে একটা সমস্যা, হাজার হাজার মানুষ, মানুষের দল। আর একটা সমস্যা হচ্ছে ওইখানে লাইটিংটা খুব কম, এই জন্য ভিডিওটা আরও ভালো করে ফোকাস হয় না। তবে ভাই মানুষ যে এমনি খাইতে পারে, এটা আসলে ওইখানে আমি না গেলে বুঝতাম না যে মানুষ এইভাবেও খাইতে পারে। চরম আকারে মানুষ, মানে ওখানে দিয়াবাড়ি যাবে মানুষ, মানে ওইখানে খাইতেই হবে। তবে ওদের সসেসটা বলেন, মেয়োনিজটা বলেন, সব কিছু মিলে ওভারঅল পি ফর পিজার প্রাইসটাও সব কিছু মিলে রিজনেবল ছিল। আমার খুবই ভালো লাগছিল। তো এই জন্য ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। আর নিফরা সোনার জন্য নিফরা সোনার বাবা এটা নিয়ে আসছিল। তো আমরা এত খাবার দাবার খাইলাম, যাই কিছু করলাম। চা না খাইলে কি চলে বলেন? ওইখানে আমরা পাশে আরেকটা জায়গায় চা খাইলাম, এটা হচ্ছে মাল্টা চা। ও মাই গড, চার কথা কি বলবো, এত মজার একটা চা ছিল। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন।